সাইলেন্ট বিয়াই, কি দুঃখের কথা বলবো বিয়াই, অনেক দিন হলো এই মেলায় চলে এসছি, বাড়িতে কিছু বললে আসি নাই, চাল ডালও কিনে দিয়ে আসি নাই বিয়াই। সোজা যাবো বাড়ি গিয়ে দেখবো যে বাড়ির ব্যবস্থাটা কেমন আছে। যদি খারাপ থাকে বিয়াই তাহলে চাল ডাল কিনে দেবো, আর নালে মুদি কিনে দেবো না। ওরে বারে বারে মিস কল মারে কোন শালি রে, ওরে বারে বারে মিস কল মারে কোন শালি রে, ও মোবাইলের গোষ্ঠী বেশি আচার মারি রে, মোবাইলের গোষ্ঠী বেশি আচার মারি রে, মোবাইলের গোষ্ঠী বেশি আচার মারি রে। কি বলবো, এই উল্লা উঠো ঝাঁটটা মুখোকে নিয়ে হয়ে গেছে আমার জানের জ্বালা। ওই ঝাঁটটা মুখ আজকে বাড়ি এলে ঝেঁটিয়ে বিদায় করবো। উল্লা উঠো খালে পড়া সাপেও দেখতে পারে না, ওর সাথে আমার মা কেন যে দিয়ে দিয়েছিল। আজ উল্লা উঠে একবার আসুক, ওকে মুরগির মতো ধরবো। সর্বনাশ, বাড়িতে ঢুকবো তার আগে বউকে কে গরম করে দিয়েছে, আর কি বলি বা ডাকবো, ছেলে পেলেও নাই যে তার নাম ধরে ডাকবো। বুঝো চানাচুরের মা, ওই আমাদের পাড়া থেকে, খালি এই পাড়ার পেছু থেকে, ওই পাড়ার পেছু থেকে কি বলবো, এই ছেলেগুলো এত ফচকে গেলে না গুদুম করে একটা ইট মেরে দেবো। লকডাউনের মা, আমি বুঝেছি। ও করুণার মা, এই আমি যদি যাই না ধরে কানটা কটকট করে আবার মুলে দেবো। ও ভাইরাসের মা, ওইবার বুঝেছি, এইবার আমি বুঝেছি। এই পাড়াতে এখানে মেলা হচ্ছে, আমার বাবার বাড়িতে আমি খবর দিয়েছিলাম, আমার মনে হয় আমার বাবা এসেছে। আমার বাবা এসেছে, ভালোই হলো। আমি এখানে এই মাথায় ঘুমটা দিয়ে দাঁড়াবো, দেখি আমাকে চিনতে পারে। আমি তোর বাবা, তোর বুড়ো বাবা মরে গেছে, ছোকরা বাবা পেয়েছে। ঝাঁটটাউলা, তুমি ওইখানেই থাকবে, ওই ঝাঁটা বিক্রি করতে করতে এসে যাও না রাস্তা দিয়ে। ওরে আমি ঝাঁটাওয়ালা না রে। কে বলো দেখিনি? ওরে আমি তোদের সেই রে। সেই রে? সেই আমার মনে হয় ওই ঝাঁটটা মুখো বাড়ি এসেছে। আজকে ওই দরজা খুলবো, খুলে ওকে যা দেবো না ও বুঝতে পারবে। দরজা খুললো, বউ কোথায় গেল? হে বাটি মুখি, নরের মুখি, আমি দরজা খুলে দাঁড়িয়ে আছি, আর তুমি কোথা থেকে এলে? কোথেকে এলাম? হ্যাঁ, তোর দরজা খোলা কেন? শেষকালে আমার খিল ভেঙে যেত। খিল ভেঙে যেত? এই তোমার আবার খিল কোথা থেকে এলো? তা আমার খিল নাই। কোথায়? ওই যে খিলে আমি রানিয়েছিলাম। ও আই সি, তোর মায়ের বোতল। এই উল্লা উঠো,
তোমাকে সাপে খাই না। ওরে আমি তো মাঠে হাঁটি না, তাহলে কোথা দিয়ে হাঁটো? পাকায় পাকায় হাঁটি। পাকাই পাকাই হাঁটো? তোমার গলায় দড়ি জোটে না? ওরে মরণ চট করে হবে না। কেন মরণ হবে না? এই মেলা শেষ হবে, আবার 8 বছর হবে, আবার আসবো, মরণ আমার হবে না। তোমার মরণ হবে না? না। এই মেলায় এসেই যাবে। হ্যাঁ। এই ঝাঁটটা মুখোকে নিয়ে যে আমার জীবনটা জ্বলে গেল। হ্যাঁ, হ্যাঁ গো, হ্যাঁ। তোমায় আমি বারবার বলেছি, হ্যাঁ। ও কর্তা এরম বসে বসে খেয়েও না। আমি বসে খাবো না, আমার একটা বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে। হ্যাঁ, আছে। যত ভালো মন্দ খাবার তৈরি করবে করবো। সব আমার হাতে ধরিয়ে দেবে, আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। এই ঝাঁটা মুখো সেই খাওয়ার কথা বলিনি, পাবে কোথায়? আনবি তোর বাবার বাড়ি। এই আমার বাবা তোমাকে দিয়ে যাবে। তোর বাবা কি দিয়েছে রে? হ্যাঁ, একটা আন্ডার প্যান্ট, সেটা কিনে দেয় না। ও আমার বাবা তোমায় কিছু দেয়নি? এই যে এত সুন্দর একটা মেয়ে দিয়েছে, হ্যাঁ। তোমার কপালে তো জুটতো না। তা মেয়ে নিয়ে ধুয়ে ধুয়ে জল খাবো? আমায় যখন তুমি বিয়ে করে নিয়ে এলে, হ্যাঁ। আমি এইখানে হ্যাঁ। ওই দরজার গোড়ায় হ্যাঁ। ঢুকছিলাম না, আমাকে ঠেলে 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 ঢুকাচ্ছিল। ওই দরজাতে আর তোমার বাড়ি যখন এলাম, এলে, এ বেলা ও বেলা এ বেলা ও বেলা, না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে আমি রোগা হয়ে গেলাম। ওই কথা বললি না গো। যদি চরম করে মরে যাস, তোকে 23টা শিয়ালে খেতে পারবে না, এত হুঁতো অতর আছে। এই তোমার বাবার খেয়ে হয়েছিলাম, রে বাপ, এটা আমার বাবার খেয়ে হয়েছে। তোকে আমি জানি রে, আমার খাওয়ার পর তো আবার আমারও খাচ্ছি। এই ঝাঁটা মুখো উল্লা উঠো, তোমার সাথে আমি থাকবো না। শোন কিনা, আমি বুঝতে পেরেছি, তোকে আমি কথা দিলাম, আজ থেকে আমি বসে বসে খাবো না। এই আমি যে কোনো উপায় করব, নাহলে ব্যবসা করব, দিয়ে সংসার চালাবো। শোনো, তুমি যদি সংসারটা না চালাও, না চালাই, তাহলে চলবে কি করে? ঠিকই বলেছ। তাহলে এক কাজ করো, হ্যাঁ, কিছু আমাকে টাকা পয়সা দাও, আর কিসের ব্যবসা করে বলো দেখিনি? ভালো একটা মাথায় বুদ্ধি খাটাও, যে কোন ব্যবসা করলে আমাদের সংসার চলবে। ভাবো ভাবো। ভাবো। এ ভাই, তুই কি পাঞ্জাবি লড়ি যাচ্ছিস নাকি? এই, হ্যাঁ, তোমাকে বললাম ভাবতে, তুমি ধাক্কা দিচ্ছ কেন? ভেবেছিস তো? হ্যাঁ, চরম ব্যবসা। ভেবেছি। আমি শোনো, চরম ব্যবসা পেয়েছি, এটা পচার নয়। চরম ব্যবসা পেয়েছি, হ্যাঁ, দারুণ ব্যবসা। তুমি হ্যাঁ, কি ব্যবসা? কি ব্যবসা জানিস? কি ব্যবসা? শুকটি মাছের ব্যবসা। ছি 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 ছি, তোমার মরণ হয়নি, তোমার মরণ হয়নি। কেন? হ্যাঁ, কেন? শুকটি মাছের ব্যবসা, ওই তুমি রাস্তা দিয়ে হাঁটবে, ও চলবে না, গা গন্ধ বেরোবে। ও চলবে না। কি ব্যবসা করি শোনো, বলতো? আমার মাথায় বুদ্ধি এসছে। কথাই বলে গেলি হ্যাঁ, যে হাট গুরু মাঠ গুরু, পরের মেয়ে সেও একটা গুরু। হ্যাঁ। তা তুই আমার সে গুরু না, এই তাহলে কি গুরু? তুই আমার মশারি টাঙানো গুরু। এই বুদ্ধিও তো আমি দেবো। হ্যাঁ, শোনো, তুই বল। আমি বলি, হ্যাঁ, তুমি ওই গাধা, গরু 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 ভালো হবে। তুই চুপ করে ভেঙে এই এই চুবড়া ভাঙার আগে তোমাকে ভেঙে রেখে দেবো। এই এই হ্যাঁ। ঝাঁটা মুখো, শোনো, গরুর ব্যবসা করো। কিসের ব্যবসা? গরুর গরুর। ঠিক বলেছে কিনে, সামনে কুরবানি আছে, গরুর ব্যবসা করবো। দেখো, হ্যাঁ, তুমি কুরবানির সাথে আমার গরুর ব্যবসার সাথে সাথ কি? ওরে এখন তো যদি ব্যবসাটা করি, হ্যাঁ। ওরে কুমা গরু দামে বিক্রি হয়ে যাবে। কত দামে বেচবে? হ্যাঁ, তুমি কত দামে বেচবে? ধর যদি 10,000 কিনে আনি, হ্যাঁ, 15,000 বিক্রি করবো। 15,000। আর যদি 15,000 না বিক্রি হয়, তাহলে 10,000 করে বিক্রি করবো। শোনো, তোমার বুদ্ধি আছে, বুদ্ধি আছে। নাহলে মুতি কি করে? এই তোমার বুদ্ধির সাথে মুতার কি সম্পর্ক? এখানে অনেক বিয়াই বসে আছে, হ্যাঁ। বুদ্ধি খরচা করে বাথরুমে গিয়ে মুততে হবে। ও তাই নাকি? হ্যাঁ, শোনো, হ্যাঁ। অনেক তো ঝগড়া করলাম, হ্যাঁ। তুমি যাচ্ছ যখন, টাকা নিয়ে এসো। হ্যাঁ শোনো, কত আছে? আমার কাছে, হ্যাঁ, আমার কাছে টাকা আছে। কত আছে? কত? এই ধরো না, 12,000 টাকা আছে। কত? 12,000। এই টাকা নিয়ে ব্যবসা চলবে? হ্যাঁ হ্যাঁ চলবে। গরুর ব্যবসা? আরে গরুর ব্যবসা, হ্যাঁ, তুমি ছোট ছোট গরু কিনে আনবে, হ্যাঁ। খাইয়ে ওকে মানুষ করবে, মানুষ করবো। বেচবে। হ্যাঁ, ঠিক বলেছিস, যা টাকা নিয়ে যা। শোনো, হ্যাঁ। টাকা তোমায় আনতে হবে না, তাহলে টাকা? আমার কাছে আছে। টাকা? হ্যাঁ তোমার কাছে টাকা আছে? হ্যাঁ আছে তো। আর কাল তোমায় 50 টাকা চাইলাম,
যে পীর তলায় গেঁজা কিনে খাবো, এই তুমি দিলে না। তোমায় গ্যাজ্জা কেনা খেতে দেবো? বাবার দরবারে গেঁজা খাবো না। এই বাবার দরবারে হাজার হোক, তুমি গ্যাজ্জা কেনা খাবে? ও খাবো না। গ্যাজ্জা কেনার জন্য টাকা নেই, তাহলে ওই গরু কেনার জন্য টাকা দেবো। ওই টাকা কোথা পেলি? আমার কাছে আছে। এ বউ, হ্যাঁ সত্যি করে বল, কি? এই টাকা তুই কোথায় পেলি বল? আরে কাপড় তোলার টাকা আছে। ওরে বাবা রে, ওরে মা রে, ওরে বাবা গো, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও মা, মরে গেলাম। গ্রামের লোকেরা বাঁচাও গো আমাকে। ও মা, ও মা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। ঘুষ থেকে বাড়বো মাগিয়ে। এই এই কি হলো? তুমি মারোনি? মেরেছি। তুমি মারোনি? ও বাবা, ও মা, শেষকালে তুই পঞ্চায়েতের লোক তো জোগাড় করে ফেলবে। আমি মনে করছি খুব মারছো, ওই জন্য তো ডাকছিলাম। বেরো। আরে আমার নিজের কাপড় নিজে তুলতে পারি না, হ্যাঁ। আর কাপড় তোলার টাকা? আরে ছি 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 ছি। হ্যাঁ গো, এখানে মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা সবাই আছে। হ্যাঁ আছে। হ্যাঁ গো, তাদের সামনে আমি খারাপ কথা বলতে পারি? একটু আগে বললি। আরে ছি না, তুমি খারাপ নিয়েছো। বুঝিয়ে বল। আরে যখন তুমি আমায় বিয়ে করে নিয়ে এসেছিলে, হ্যাঁ, এই যে কাপড়টা সাইলেন্ট হিরো হন্ডা। মাথায় দিয়েছিলাম। যখন প্রথম তোমাদের বাড়ি গেলাম, হ্যাঁ গেলাম। তোমাকে বিয়ে করলাম, বললে, আমাদের বাড়ি নিয়ে এলাম, নিয়ে এলে, দুটো চেয়ার দিল, দিলাম। একটা চেয়ারে তোমাকে ছেঁচে বসিয়ে দিলাম। ছেঁচে নাই, ছি 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 ছি। তাহলে? হ্যাঁ গো, ছেঁচে বসায়। তাহলে কি? হ্যাঁ, আর ওই যে ছাড়ছে। সাজিয়ে, মাকে সাজিয়ে। এই এই ঝেঁটা মুখ, এই। যাচ্ছে আজকে। সাজিয়ে হ্যাঁ, তারপর তারপরে হ্যাঁ তখন তোমার যে গাদা বন্ধু বান্ধব এলো, এলো, তোমার ভাই বোনেরা এলো, এলো, তখন এই কাপড় তুললো, তুললো, টাকা দিল। দিল, চলে গেল। আমার একটা বিয়ে এলো, তোমার কাপড় তুললো, দিল, চলে গেল। এই, দিল চলে গেল মানে কি? আর কোথায় দেখাচ্ছ? ওগো, টাকা দিল, তো সেটাই বলো, এরকম দিল চলে গেল। মাথার কাপড় তুললো। সেটাই বলো, ঝাঁকটা মুখো, মুখে তোমার শুদ্ধ নয়। ওই টাকা তোমার একা না তো, ও, কার আছে? ওই টাকাটা আমারও ভাগ আছে। না, তোমার নয়, ওটা আমার। তোকে যদি না বিয়ে করতাম, হ্যাঁ। তা তোর কে মুখ দেখতো? ও, ঠিক বলেছ। হ্যাঁ, শোনো, অনেক ঝগড়া হলো। হ্যাঁ হলো। ঝগড়াঝাটি করার দরকার নেই। দরকার নাই। তাই বলছি কথা। টাকা নেবো, সোজা হাটে চলে যাবো। হাটে গিয়ে গরু কিনবো, অন্য হাটে বিক্রি করবো। শোনো, আয়। তাই বলছি ঝগড়া তো অনেকই হলো। হলো, একবার হলে হতো না? কি হবে? অনেকদিন পর আসবে, ও, একবার করো না। করবো। কি করবো? হাগা, হ্যাঁ। তুমি জানো না কি করতে হয়? হ্যাঁ জানি, ওই কি। হাগা, হ্যাঁ, ওরে গোল গোল মটর কলাই, সাদ্দাম ভেতরে আয়। ওরে দাঁতে ভাঙে না। ওরে গোল গোল মটর কলাই, ওরে দাঁতে ভাঙে না। ওই বীরভূমের বাগিরা ভাতার চেনে না। ওরে গোল গোল মটর কলাই, দাঁতে ভাঙে না। ওরে গোল গোল মটর কলাই, দাঁতে ভাঙে না। ওই বীরভূমের বাগিরা ভাতার চেনে না। ওই বীরভূমের বাগিরা ভাতার চেনে না। ওরে গোল গোল মটর কলাই, দাঁতে ভাঙে না। ওরে গোল গোল মটর কলাই, দাঁতে ভাঙে না। ওরে হুগলির বাগিরা ভাতার চেনে না। ওরে হুগলির বাগিরা ভাতার চেনে না। ওরে গোল গোল মটর কলাই, দাঁতে ভাঙে না। ওরে গোল গোল মটর কলাই, দাঁতে ভাঙে না। ওরে বর্তমানের মাগিরা ভাতার চেনে না। ওরে বর্তমানের মাগিরা ভাতার চেনে না। এই, তুমি
তোমার গোল গোল চলবে না। আমি আর নাচবো না ভাই। কেন গো? আমি ব্যবসায় চলে তুমি যাচ্ছি। ব্যবসায় যাচ্ছ? হ্যাঁ গো। ও কথা, তুমি ব্যবসায় যাচ্ছ? তুই যেমন কুতু কুতু। ও তোমায় ছেড়ে আমি থাকতে পারি না। চট্টম চট্টম ও কথা, চট্টম। ও কথা, ওটা কি হচ্ছে? পারি না তিয়াই। ও তিহাই দিচ্ছে। ও তোমায় ছেড়ে আমি থাকতে পারি না, আর তুমি লজ্জা পেলে হবে আমার। ব্যবসায় যাবো আনন্দ। শুধু শুধু আমার মনটা হারালাম। ওই আমার কুতু কুতু। এখন থেকে হবে বাইনা তোমার। আয় ও চুমা দো, ছিছি না না গো না, না, না। ও তোমায় ছেড়ে আমি থাকতে পারি না, তুমি লজ্জা পেলে হবে আমার। শুধু শুধু আমার বুকটা হারালাম। তোমায় আমি আরে আকাশ জুড়ে পড়ছে বৃষ্টি, বৃষ্টি লাগে ভারী মিষ্টি। আরে আকাশ জুড়ে পড়ছে বৃষ্টি, বৃষ্টি লাগে ভারী মিষ্টি। তাই তোমায় আমি ভালোবাসি, তাই তোমায় আমি কি গো বাসবো যাক, ভালোই হলো আমার কর্তাকে গরুর ব্যবসা করতে পাঠিয়েছি। আমি বরঞ্চ এই মুহূর্তে সংসারের কাজগুলো করে নিই। ও বুকের মাঝে তোরি ছবি গো, টাকা যে বললো কত, 12,000 টাকা। টাকা নেবো সোজা না ভাই, গেজার আড্ডায় গেলে হবে না, আর মদও খাওয়া চলবে না। এখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, খাবো আর টাকা করেও কেড়ে নেবো। ওরে যত মাতাল রাস্তায় এবার নামবে আন্দোলনে, ওরে যত মাতাল রাস্তায় এবার নামবে আন্দোলনে। ওরে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে, ওরে মদ কেন পাবো না আমরা রেশন দোকানে। ওরে যত মাতাল রাস্তায় এবারে নামবে আন্দোলনে, ওরে যত মাতাল রাস্তায় এবারে নামবে আন্দোলনে। ওরে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে, ওরে মদ কেন পাবো না। বলবো জানেন জানেন বউরা, আমার মার বাবা যখন মারা যায় তখন আমি মাত্র 1 বছরে, আমার দাদার কোলে আমার মা বাবা আমাকে তুলে দিয়ে বলে গিয়েছিল, তোর বোনকে তুই মানুষের মতো মানুষ করবি, বড় হলে দেখবি ওকে ভালোবাসা দিবি। কিন্তু দেখুন আমার দাদা, আমি যে বড় হয়েছি আমার দিকে একটু খেয়াল করেই না। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়, সারাটা দিন ঢং 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 করে ঘুরে বেড়ায়। আমি যে ওর বোন, আমি কেমন আছি, খেলাম কি না খেলাম, বাঁচলাম না মরলাম, আমার দাদা কোনো খোঁজ নেয় না। কিন্তু আমি আজ সহ্য করবো না, বলি আমি তো মেয়ে, আজ আমার বিয়ে দেবে, কাল আমি পরের ঘরে চলে যাবো না, কি বলো? তাহলে সংসার কার?
আমার ভাইয়ের, ও বিয়ে করবে, ওর বাচ্চা কাচ্চা হবে, আমি কেন পোয়াতে যাব? তাই আর আমি চুপ করে থাকবো না। আমার দাদা আসলে ওকে বলবো, তোর এই সংসার চার চালের ভার তুই নে, আর আমি চলে যাবো আমার মামার বাড়ি, আমি থাকবো না। আসুক, আমি এর দাদাকে বুঝিয়ে দেবো, কারণ আমি আর সহ্য করতে পারছি না। জানেন, আমার বয়সী যেসব মেয়েরা ছিল সবার বিয়ে হয়ে গেছে, আর আমার দাদা আমার দিকে চোখ তুলে তাকায় না যে আমার বোনটা বিয়ের নায়ক হয়েছে। আজকে তুই আয় ভাই আমার, দেখ তোর কি হয়। चलते चलते ওই দেখো এসে अरे গেছে। मेरा एक गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते ए मेरा एक गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते চপ চপা চপ। লজ্জা লাগে না তোর? কেন রে? তুই ঘরের মধ্যে ঢুকে হ্যাঁ। চলতে চলতে, তোর কি ব্যাপার, তোর কি ব্যাপার? কেন তুই করবি নাকি? তুই ভালো করে আমার চোখের দিকে তাকিয়ে দেখ তো দাদা, কি বল? একটু ভালো করে দেখ তো, হ্যাঁ। আমি কি রেগে যাইনি? হ্যাঁ, তুই রেগে গেছিস। কিন্তু কেন গেছি রেগে, প্রশ্ন কর। কেন রেগে গেছিস তুই? তোর জন্যে। আমার জন্য? এই আমার কি আছে? হ্যাঁ, কিচ্ছু নেই। কিচ্ছু নাই। আজকে হ্যাঁ। এই সংসার তোর, আমার কি? একবার ভেবেছিস কি? আমার বোনটা বড় হয়েছে, হয়েছে। যখন মা বাবা তোর হাতে তুলে দিয়েছিল, তখন তুই কি এরকম বলেছিলি যে আমি ওর দিকে দেখবো না? হ্যাঁ, এই উল্টো পাল্টা কথা বলবি না। মা বাবা মরে যাওয়ার সময় তখন তুই ছোট্ট পাড়া, বল তখন তো আমার হাতে তুলে দিয়ে মা বাবা মরে গেছিল। বল। বোনটাকে মানুষের মতো মানুষ করি, করেছিস? তোকে মানুষ করি যে এত বড় হলি কে করে? হ্যাঁ করেছিস তো, কিন্তু বড় হবার পর কি করছিস? ও খালা, তোমরা বলো কিছু নাকি? খালা কি বলবে? খালারা তো আমি দেখতে মানুষ পাচ্ছে, করলাম, কি কে মানুষ করেছে? খালারা দেখতে পাচ্ছে না আমি ডাকুর ও ডুবো। খালা, খালা 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 খালা। আমি কথা যেটা বলি সেটা শোন দাদা, বল। আমি সত্যি কথা বলছি, বল। তোর সংসার, তোর ধর্ম, হ্যাঁ। তোর বিয়ে হবে, তোর ছেলে পুলে হবে, তোর বাল বাচ্চা হবে, হ্যাঁ। আমার তো কিছু না। হ্যাঁ। তুই যখন আমার একটা বিয়ের ব্যবস্থা করছিস না, আমি মামার বাড়ি চলে যাব। এই দাঁড়া, কোথায় যেতে হবে না, তোর বিয়ের ব্যবস্থা হবে। হবে হবে, তুই চিন্তা করিস না। তুই কি জানিস হ্যাঁ। ঘরে একটি চাল নাই? চাল নাই? চাল নাই, চাল ও চাল নাই? না, তো চাল নাই তো বাস করছিস কি করে? গাধা, তুই একটা গাধা, হ্যাঁ, গাদা আমার লেজ কই? লেজ কাটা গাধা। তাহলে ওরে চাল নয়, খাবার চাল, ভাতের চাল। হাতের চাল নাই? আমি এইভাবে চেয়ে চেয়ে লোকের বাড়ি, হ্যাঁ। আমি এইভাবে সংসার চালাতে পারবো না। নো নেভার ইম্পসিবল। তারা তোর বুদ্ধি নাই? কি বুদ্ধি? এই কেষ্টপুরে, এই কেষ্টপুরে মোটামুটি ধর 8 থেকে 10খানা মুদিখানা দোকান আছে। আছে মুদিখানা? একখানা দোকানে ঢুকবি, দিয়ে বলবি 1 মাস খাবো, তারপর পয়সা দেবো। দিয়ে ওর 1 মাস খাওয়া হয়ে যাবে, আর একটা দোকানে ঢুকবি, বলবি 1 মাস খাবো, পয়সা দেবো। এরকম করে 1 বছর কেটে যাবে। চাপ! সেটারই কিন্তু তুই করতে পারিস, আমি পারবো না। না, আরে তুই তো খুঁটে কে কুটে? একটা বেটা ছেলে জন্ম নিয়েছিস, হ্যাঁ। একটা কাজ করবি না, কম করবি না, আমি দিন কাজ দিন- করতে পারি না? হ্যাঁ করিস তো। দেখো, এই তুই কি কাজ দিবি বল? কি কাজ দিবি আমায়? আমি তোকে যে কাজ আজকে দেবো তুই পারবি? হ্যাঁ, পারবো। পারবি সেই কাজ করতে? বল কি করতে হবে? বেশ, আমি তোর অনেক ছোট দাদা, হ্যাঁ। কারণ আমার থেকে তোর বুদ্ধি বেশি। বেশি। আমি তো ছোট হয়ে তোকে বুদ্ধি দিচ্ছি। বল। আজ থেকে আজ থেকে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? সব পারবি? হ্যাঁ, পারবো। সেই কাজ করলে আমাদের অভাব কিচ্ছু থাকবে না। তাই নাকি? হ্যাঁ, তবে একটা কথা বলি, শোন, অসৎ পথে যেন কোনো জায়গায় পাঠাস না, সৎ পথে পাঠাবি, কেমন? ওরে দাদা শোন, হ্যাঁ। অসৎ পথের পয়সা হ্যাঁ। কোনোদিন টেকে না। না টেকে না। চুরি নয়, চুরি নয়, চামারি নয়, জামারি নয়। চিটারি নয়। ওহ, বললে? তুই করবি হ্যাঁ, চিটিং বাজি। বলছে চুরি নয়, চিটিং বাজি না, বলছে চিটিং বাজি করবি। এই চিটিং বাজি করে মার খাবো তো। শোন, হ্যাঁ। আমি তোকে শিখাই, তুই যেমন আমি কাজ একটা করিস কথা না। বলবো,
বল। বিনা পুঁজির ব্যবসা আছে, করবো? কি রে দাদা? ভালো ব্যবসা। বল না। এই কেষ্টপুরেতেই হবে। কি? ভালো ব্যবসা। তুই একটা এরকম বড় পড়া একটা বস্তা দিবি। দশটা কি করবি? বলে তুই একটা বড় পড়া বস্তা দে, আর প্রতি শুক্রবারে ব্যবসা শুরু। বল। ওই জুম্মার দিন, যেনকে শুক্রবার জুম্মার দিন সব নামাজ পড়তে ঢুকবে মসজিদে, আর সেই বাইরে না কলাপুরি, মদনপুরি, হাওয়াই চপ্পল, বুট, কত ভালো ভালো জুতো মানে বাইরে রেখে সব নামাজ পড়তে ঢুকবে, বুঝলি তো? আর যখনই সেই সেজ্জা দেবে, বুঝলি, আর সেই টাইমে ঘপাকা বস্তায় বাকি তোকে বলতে হবে না, জুতো ভরে নেবো। আমি বুঝতে পেরেছি যে সব মানুষগুলো জুতোগুলোকে বাইরে খুলে নামাজ পড়তে ঢুকবে মসজিদে, হ্যাঁ। তুই তাদের জুতো খুলে নিয়ে বলে বর্তমানে বিক্রি করবো 50 টাকা 60 টাকা। তাদের চোখকে ফাঁকি দেবে, কিন্তু তারা যে দুহাত তুলে খোদাকে ডাকছে আর তারা যখন মারবে তার চোখটা ফাঁকি দিতে পারবি? পারবো না। তুই মরবি, তোর মাথায় বাজ পড়বে রে। ভালো হবে না। না। বিনা পুঁজি। হ্যাঁ, নাবি নাবি তো দরকার নেই, তাহলে কি? আরো ভালো ব্যবসা। বল বল বল। তোকে আমি এমন কাজে পাঠাবো না, হ্যাঁ। তোকে যেন ফিরে আসতে না। আরে অন্য সুদ ধরে। শোন হ্যাঁ। দাদা, হ্যাঁ। এখান থেকে চলে যাবি হ্যাঁ। বিবির হাট, চিনিস বিবির হাট? কোনখানে ওটা? আরে বাবা, নাদন ঘাট। ও নাদন ঘাট, বিপির হাট। হ্যাঁ, হ্যাঁ, চিনি চিনি চিনি। ওখানে তুই চলে যাবি, আচ্ছা, দিয়ে? যেয়ে হ্যাঁ। একটা দেখবি যখন মানে ওই হাটে ঢুকার আগে একটা মাঠ আছে। হাটে ঢুকার একটা মাঠ আছে। হ্যাঁ। আচ্ছা। অনেক লোক গরু কিনে নিয়ে যায়, কেউ আসে, কেউ টাকা নিয়ে যায়, কেউ গরু নিয়ে যায়। হ্যাঁ, যাই। তুই কিন্তু একটা জায়গায় চুপটি মেরে বসে থাকবি ওই মাঠে মাঠে। দিয়ে? যখন দেখবি, ফলো করবি, গরুটাকে দিচ্ছে, হ্যাঁ। টাকাটাকে নিচ্ছে। আচ্ছা। যে টাকা নেবে, আচ্ছা। হ্যাঁ, তার কাছ থেকে আস্তে আস্তে করে হ্যাঁ। পিছু নিবি। আচ্ছা। ফাঁকা মাঠে যখন দেখবি কেউ নাই, কেউ নাই? টাকা তখন বলবি, এই শালা, তুই যে টাকাগুলো নিয়ে এলি গরু বিক্রি করে, মাল ছাড়, ছাড় মাল বলছি। সে যদি বলে আমি দেবো না, কিন্তু একটা ছুরি লাগবে, বল দাদা। হ্যাঁ, ছুরি না হলে হয়? শুধু শুধু ধরলে হয়? তা ছুরি সে বলতো, সে যদি আমার থেকে বড় পালন হয় মারবে এক ঘুষি আমার। সেটাই তো। তুই একটা- দাদা, এ দাদা, হ্যাঁ। আমাদের না হ্যাঁ। একটা ভুট্টা কাস্তে বাঁট নাই, আচ্ছা, চালে গুঁজে আছে। ওইটাই হবে, ওই কাজটাই হবে। ওই কাস্তের পুঁতেতে বাঁট নাই, হ্যাঁ। ফুল করা হয়ে আছে। ওইটাই ঢুকিয়ে দেবো না। হ্যাঁ। তুই এক কাজ কর, ওই দিয়ে, কাজটাই, হ্যাঁ, দিয়ে? হ্যাঁ, ওইটা নিয়ে যাবি। আচ্ছা। নিয়ে গিয়ে হ্যাঁ। এইভাবে তুই গরুর হাটে যত পয়সা আছে ছিনতাই কর, ছিনতাই। বলছিস? বেশ, তুই যখন কথা দিলি, আজ থেকে আমি ছিনতাই করবো। যা। আর যদি ধরা পড়ে যাস ভাই আমার, হ্যাঁ, মারবি তো। তোর যা গুদা গতর, হ্যাঁ। এতে যদি দুঘা পড়ে কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম নেই। নো। মার খাই খাবো, ব্যবসা তো চলবে। হ্যাঁ মার। দাদা, হ্যাঁ। আনন্দ করে চলে যা। বেশ, হ্যাঁ, একটু ভাত আছে দিতে না, খাই। ভাত কিছু নাই রে দাদা, আজকে 3 দিনকার ভাতটা ছিল, হ্যাঁ। আর পুঁই ডাটা দিয়ে শুকুই দিয়ে রেঁধেলাম, আহা, কিচ্ছু নাই। সব খেয়ে নিয়েছে। না, আমি খেয়েছি। ভাতের রুয়াটা পর্যন্ত না। নাই। বাস, তাহলে আমি আসছি। হ্যাঁ চললাম। হ্যাঁ। আনন্দ করতে করতে। দাদা। হ্যাঁ। চিটারি করে পয়সা যেন আনিস। ওরে, লোকে তুই খায়। চিন্তা করিস না। তুই যখন বলছিস আমাকে, এই এত লোকের সামনে কথা দিলাম, দেখবি টাকা পয়সা কিভাবে আনতে হয়, ইনকাম করি। আর পয়সা যখন আমাদের হয়ে যাবে দাদা, ওরে বাবা। খালি স্টাইলটা দেখে নিবি আমাদের। তাই নাকি? আমাদের সবাই ঘৃণা করে, আচ্ছা। আমাদের অর্থ নাই বলে। হ্যাঁ। আমরা দু ভাই বোনে অন্যদের মতো ঘুরে বেড়াই। তুই চিন্তা করিস না। আমার কি দাদা দুঃখ হয় না? প্রচুর দুঃখ হয়। তোর দুঃখ আমি কষ্ট সব মুছে দেবো। শোন দাদা, বল। কোন রকমে হ্যাঁ। টাকা নিয়ে একবার বাড়ি মুখো আসবি, হ্যাঁ। তারপরে আসলেই হ্যাঁ। আমি দেখে লুবো। ওরে, টাকা যদি এরকম থোক টাকা যদি হাত থেকে না আনতে পারি, হ্যাঁ। যখনই আনবো তোর হাতে ধরিয়ে দেবো। তুই প্রথমে চলে যাবি বর্ধমান বিগ বাজার। ওরে আমার সোনা ভাই বিগ রে। বাজারে গিয়ে দুটো ভালো রকম বেনারসি শাড়ি নিবি। ওই সোনা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। হ্যাঁ, জমের দুয়ারে পড়লো কাঁটা। আমি সেই জমের দুয়ারে গাদা গাদা কাঁটা দেবো, তুই আগে টাকাটা নিয়ে আয়। বেশ, ঠিক আছে, তাহলে আমি আসছি। কেমন? ঠিক আছে। টাকা নিয়ে আমি আসবো। আসছে। হ্যাঁ, দুর্গা দুর্গা। যদি পারি যে মাজা বাগানে ঢুকা। যা, তোকে আমি যা কাজে পাঠিয়েছি, শুনুন ও বাবু, ও কিচ্ছু করতে পারে না, ঢেঁড়স গো, শুধু বসে বসে খাবে আর গুদা হবে। ওই জন্য তো এটা পাঠালাম, ও চুরি করতে পারবে না, আমার খাবে, আর মার খাবার জন্য ওকে পাঠিয়েছি।